আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী এবং গণমুখী। এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতিপূর্ণ এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নেয়ার বাজেট। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। দেশের অর্থনীতিবিদরা এখন বিভক্ত উল্লেখ করে তিনি বলেন, সিপিডি, সুজন ও টিআইবি বিএনপির সুরেই কথা বলছেন। এসকে শরীফের প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 4.6% বৃদ্ধি পেয়েছে। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। বাজেট ও দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপির আমলে 40% মানুষ দরিদ্র সীমার নিচে ছিল, আর 14 বছরে তা 18% নামিয়ে এনেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যুগ। দেশের অধিকাংশ অর্থনীতিবিদ প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়েছে দাবি করে সিপিডি, টিআইবি সহ বেসরকারি সংস্থাগুলোর বক্তব্য নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। অর্থনীতিবিদও এখন পোলারাইজড হয়ে গেছে। বিএনপি মার্কা অর্থনীতিবিদও আছে, ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।